রাধে রাধে। মন্দিরটি দেখতে খুব সুন্দর, তাই না? সেদিন ছিল এই বাসায় গৃহপ্রবেশ এবং মন্দির প্রতিষ্ঠা। আমার না খুব ভালো লাগে এইসব অনুষ্ঠানে যেতে, তো তাই আমি রেডি হয়ে গিয়েছিলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো আমরা সন্ধ্যায় বের হয়ে যাই যাওয়ার জন্য। আমি, মামুনি আর বাপি বের হয়ে গিয়েছিলাম। আঙ্কেল আর আন্টির বাসা আমাদের এই স্বপ্ননগরেই। ওরা থাকে ভবন নম্বর 9-এ আর আমরা থাকি হচ্ছে ভবন নম্বর 5-এ। যাওয়ার পর দেখি যে আমাদের সোসাইটির বেশিরভাগ হিন্দু ফ্যামিলিকেই আঙ্কেল আন্টি নিমন্ত্রণ করেছিল। আঙ্কেল আন্টির বাসাটা এত সুন্দর আর মন্দিরটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। যাওয়ার পর আমি অনেকক্ষণ এই প্রভুর কথা শুনে অনেক কিছুই জানতে পারলাম। প্রভুর কথা শেষ হওয়ার পর এই আন্টিটা অনেকক্ষণ কীর্তন করে, আন্টির কণ্ঠে যেন মা সরস্বতী বিরাজ করে, এত সুন্দর কীর্তন করে আন্টি। তারপর আমাদেরকে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, ঠাকুরের ভোগ দেওয়া প্রসাদ এত টেস্টি কেন হয়? আমরা যতই বাসায় এভাবে রান্না করি, কিন্তু ঠাকুরকে যখন ভোগ দিয়ে আমরা এই প্রসাদটা গ্রহণ করি, তার টেস্টটা যেন কেন এত মজা হয়। প্রথমে সব আঙ্কেলরা বসে খাচ্ছিল, তারপর আমরা সব আন্টিরা একসাথে বসেছিলাম। এই যে মামুনি, তার পাশে ছিলাম আমি। সেদিন অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। তো আমরা রাত 12টার দিকে অনুষ্ঠান শেষ করে যখন বাসায় যাচ্ছিলাম, আমাদের সোসাইটি একদম নীরব হয়ে গিয়েছিল, একটা মানুষও ছিল না তেমন। আর সেদিন ছিল পূর্ণিমা, আকাশে এত সুন্দর চাঁদ ছিল। আমি আর আমার মামুনি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর বাহিরে এত বাতাস ছিল, আমার বাসায় যাওয়ার একটুও মন চাচ্ছিল না। এত সুন্দর ছিল রাতটা।